ব্লিচের 128 নাম্বার এপিসোড যেখানে শেষ হয়েছে, 29 নাম্বার এপিসোড ঠিক সেখান থেকেই শুরু হয়। রাঙ্গেকো আর সোতা যখন কথা বলছিল তখন আবারও তাদের আশেপাশে আরো একটা হলো অ্যাপিয়ার হয়। এবারও আমরা দেখি এই হলোটা আগের হলোর মতো সেম, তবে এবার সে আরো একটা সোলের পেছনে ছিল। কিছুক্ষণের মধ্যেই সে ওই সোলটাকে কন্ট্রোল করে খেয়ে ফেলে। আর এখানে আমরা এটাও দেখতে পাই এই হলোটা সোলটাকে তার সাইরেনের মাধ্যমে কন্ট্রোল করতে পারছিল। সময় নষ্ট না করে রাঙ্গেকো হলোর উপর অ্যাটাক করে, কিন্তু সে ওইটার অত কিছু করতে পারে না। হলোটা কি করে সোতার উপর আবারও অ্যাটাক করে, কিন্তু এবার ক্যাপ্টেন তাকে বাঁচিয়ে নেয়। তারপর তিনি রাঙ্গেকোকে আদেশ দেয় হলোটাকে জীবন্ত ধরার জন্য। রাঙ্গেকো তার জানপাক্তর মাধ্যমে ঠিক তেমনটাই করে। সো এবার ওরা কি করে এই হলোটাকে জীবন্তই ক্যাপচার করে নেয়। কিন্তু এই হলোটা তখনও হাসছিল, যেন তার মাথায় কিছু একটা চলছে। তখনই আবার সেখানে আরো অনেকগুলো হলো চলে আসে, মানে সেম তার মতোই দেখে মনে হচ্ছিল ওরা যেন একই রকম। এরই মধ্যে রাঙ্গেকো আরো অনেকগুলো হলোর উপর অ্যাটাক করে, আবার ওদেরকে কেটে 2 ভাগ করে দেয়। ওদেরকে অবাক করে দিয়ে এই 2 ভাগ করা হলোগুলো থেকে আরো নতুন একটা হলো তৈরি হয়। আসলে এগুলো হলো না, এগুলো হচ্ছে মক এরেঙ্কার। অন্যদিকে আমরা দেখি ইক্কাকু আর ইউমিচিকা ওদের সামনেও সেম অনেকগুলো হলো ছিল। ওরা যার যার জায়গা থেকে যথেষ্ট ফাইট ব্যাক করার চেষ্টা করে, কিন্তু ওদেরকে যত বেশি কাটা হয় তাদের সংখ্যা আরো বেড়ে যায়। মানে এগুলার কোনো শেষ ছিল না এমন মনে হচ্ছে। এই মুহূর্তে আবার রাঙ্গেকো ওদেরকে এক জায়গায় নিয়ে যায়, যেন মনে হয় যে ওরা এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এই সুযোগে ক্যাপ্টেন ওখানে সবগুলো হলকে একসাথে বরফ বানিয়ে দেয় আর ওদেরকে একবারে শেষ করে দেয়। সবগুলো মক এরেঙ্কারকে মেরে ফেলার পর হঠাৎ সোতা সে পার্কের মধ্যে একটা মেয়েকে দেখতে পায় যে কিনা একা বসে আছে। সোতা তাকে দেখে অনেকটা ইমোশনাল হয়ে যায় আর তাকে সাথে করে ওদের বাড়িতে নিয়ে আসে। এখানে আমরা এটা জানতে পারি এই ছোট মেয়েটা হচ্ছে সোতার ছোট বোন। ওদের যে মা বাবা আছে ওরা সবাই মিলে এক জায়গায় ঘুরতে যাচ্ছিল। হঠাৎ ওদের গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়। তারপর সোতার যখন জ্ঞান ফিরে তখন সে কাউকে খুঁজে পাচ্ছিল না। তো এসব শুনে আবার ক্যাপ্টেন তাকে আরো কিছু জিজ্ঞাসাবাদ করে না, আর করলেও সোতা সেগুলার উত্তর দেয় না। কিছুক্ষণের মধ্যে আবার ক্যাপ্টেন উকি থেকে ওদের সাথে কন্ট্রাক্ট করে। এখানে ওদের এনকাউন্টার হওয়া মক এরেঙ্কার সম্পর্কে তারা জানতে পেরেছে। এখানে তারা জানায় ওরা যে সব হলকে মেরে ফেলেছে বিষয়টা কিন্তু এমন না। এই এরেঙ্কারের নাম হচ্ছে মাল্টিপাল মক এরেঙ্কার, আর তারা একটা সিঙ্গেল হলো থেকেই এতগুলো হলো তৈরি হয়েছে। ওদের মধ্যে যে রিয়েল এরেঙ্কারটা আছে সে আশেপাশে কোথাও লুকিয়ে আছে, আর বাকি এরেঙ্কারদের উপর মানে বাকি যে ক্লোন আছে ওদের উপর নজর রাখছে। তার সাথে আবার আরো একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ওরা যত বেশি সোল কনজিউম করবে তত বেশি ক্লোন হতে পারবে আর তত বেশি পাওয়ারফুল হবে। এটা শুনে আবার বাকি সবাই অনেকটা অবাক হয়, কারণ এটা সত্যি অনেক একটা ডেঞ্জারাস বিষয়। এরই মধ্যে আবার ইক্কাকু ওদের সবার জন্য খাবার নিয়ে আসে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর ইক্কাকু জিজ্ঞেস করে যে তারা এখন ওই বাচ্চাগুলোর কি করবে। ক্যাপ্টেন বলে ওদের উপর কিছুদিন পর কেনসু পারফর্ম করা হবে। আসলে ক্যাপ্টেন এটা করেছিল যাতে করে এই 2 ভাই বোন যাতে করে ওরা দুজন একসাথে কিছু সময় পার করতে পারে। সিন শিফট হয় পরের দিন। আমরা দেখি ওরা 4 জনই এক এক জায়গার মধ্যে পাহারা দিচ্ছিল যে কোনো একটা সমস্যা আছে কিনা হ্যান ত্যান। সারাদিন এভাবে পার হয়ে যায়, কোনো সমস্যা হয় না। কিন্তু সমস্যা শুরু হয় রাতে। সোতার ছোট বোন ওই রুম থেকে গায়েব হয়ে যায়। তারপরে সিনে আমরা দেখি আরো একটা সোলের সামনে ওই মক এরেঙ্কারটা অ্যাপিয়ার হয়েছে, আর সে খুব সহজেই ওই সোলটাকে কনজিউম করে নেয়। আর এই এরেঙ্কারের প্রেজেন্ট বাকি সবাই ফিল করতে পারে। ওরা সবাই দৌড়ে সেখানে আসে যেখানে মক এরেঙ্কারটা আছে, বাট ওদের আসতে লেট হয়ে গেছে। তারা অলরেডি সোলদেরকে কনজিউম করে ফেলেছে। এরই মধ্যে আমরা দেখি ওদের পেছনে আরো একটা হলো রয়েছে যে কিনা গায়েব হয়ে আছে। তার মানে হলো এই এরেঙ্কারটাই রিয়েল এরেঙ্কার। সে বাকি সবাইকে কন্ট্রোল করছে। ক্যাপ্টেন একটা হলোকে ফলো করে হঠাৎ সে হলোটা কোথাও যেন গায়েব হয়ে যায়। এরই মধ্যে ক্যাপ্টেন সেখানে একটা সোল দেখতে পায়। তো তিনি গিয়ে তাকে জিজ্ঞেস করে সে কি আশেপাশে কোনো মনস্টার দেখেছে কিনা, কিন্তু সেই সোলটা না করে দেয়। তখনই আবার আমরা দেখি সেই সোলটা স্মাইল করছে, তাও আবার শয়তানের স্মাইল। তার মানে কোনো একটা ঝামেলা এখানে আছে। অন্যদিকে রাঙ্গেকো আর সোতা সে পার্কে ফিরে এসেছে যেখানে তারা তার ছোট বোনকে খুঁজে পেয়েছিল। রাঙ্গেকো তাকে বোঝানোর চেষ্টা করে এই জায়গাটা এই সময়ে অনেক বেশি বিপজ্জনক, ওদের উচিত এখান থেকে ফিরে যাওয়া। ওরা এখানে কথাই বলছিল, হঠাৎ করে সেখানের একটা দোলনাতে সোতার ছোট বোন চলে আসে, যা দেখে রাঙ্গেকো অনেকটা অবাক হয়। এটা কিভাবে সম্ভব? এখানে তো কিছুক্ষণ আগেও কেউ ছিল না, তাহলে সোতার ছোট বোন এখানে আসলো কিভাবে? সোতার ছোট বোন সোতাকে বলে, বড় ভাই তুমি এসেছো, আমি জানি এবার তুমি আমাকে রক্ষা করবে। তখন সোতা মন শক্ত করে বলে, আগের বার আমি ওকে রেখে এখান থেকে পালিয়ে গিয়েছিলাম। 129 নাম্বার এপিসোড যেখানে শেষ হয়
130 নম্বর এপিসোড ঠিক সেখান থেকেই শুরু হয়। সোতা বলে অ্যাক্সিডেন্টের পর যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি আমার পাশে আমার বোনকে দেখতে পাই, কিন্তু আমার বাবা মা কেউ ছিল না। আমরা তাদেরকে অনেক জায়গায় অনেক দিন খুঁজেছি, কিন্তু ওদেরকে আমরা খুঁজে পাইনি। একদিন আমরা এই পার্কে আসি, এখানে আমরা দুজন বসেছিলাম। হঠাৎ করে সেই পার্কের মধ্যে একটা মনস্টার চলে আসে। সেই সময় আমি ওকে রেখে এখান থেকে পালিয়ে গিয়েছিলাম। আমার বোন আমাকে অনেকবার ডেকেছিল, কিন্তু আমি থামিনি, আমি এখান থেকে পালিয়ে যাই। তারপর আবার সে ওখানে ফিরে আসে তার বোনকে খোঁজার জন্য, কিন্তু তার বোনকে কোথাও খুঁজে পায় না। এরই মধ্যে এই মনস্টারটা আবারও আমার কাছে আসে, আমার উপর অ্যাটাক করে দেয়। আর ঠিক সে সময় তুমি এখানে চলে আসো আর আমাকে বাঁচাও। তারপর কি কি হয়েছে তা তো তুমি ভালো করেই জানো। এসব শুনে রাঙ্গিকো বুঝতে পারে সোতা কেন এত বেশি ডিপ্রেস ছিল। পরে সে তাকে সান্ত্বনা দিয়ে বলে এখন সব ঠিক হয়ে গেছে, দেখো তোমার বোন ঠিক আছে, এখন তুমি ওকে রক্ষা করো। তবে এখানে এই সকল স্টোরি শোনার পর রাঙ্গিকোর মনে একটা সন্দেহ তৈরি হয়, এই সোতার ছোট বোনটা কি সত্যি সোতার ছোট বোন নাকি অন্য কেউ। এরই মধ্যে আবার ক্যাপ্টেন রাঙ্গিকোকে ফোন দিয়ে জানায় এবারের যে হলটা আছে সে কোথাও যেন গায়েব হয়ে গেছে। তিনি আরো অনেক কথা বলছিল। এরই মধ্যে ক্যাপ্টেনের পেছনে থাকা ওই সোলটা হলতে কনভার্ট হয় আর তার উপর অ্যাটাক করে, কিন্তু ক্যাপ্টেন সেই অ্যাটাকটাকে সহজে ডজ করে নেয়। এখানে যে একটা হল হিউম্যান সোলে কনভার্ট হতে পারে এটা দেখে ক্যাপ্টেন প্রচন্ড শক হয়, তার কাছে এটা বিশ্বাস হচ্ছিল না। এরই মধ্যে হলটা যখন আবারও তার উপর অ্যাটাক করে তখন ক্যাপ্টেন তার একটা হাত কেটে দেয়, তাই সে ভয় পেয়ে সেখান থেকে আবারও পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে ইক্কাকু আর ইউমিজিকাও চলে আসে। তারপর ওরা সবাই বাড়িতে ফিরে আসে। তারপর ওখানে কি কি হয়েছে সেই সবকিছু তারা ক্যাপ্টেনকে খুলে বলে। এইসব শুনে আবার ক্যাপ্টেন তোশিরোর মনে সন্দেহ হয় যে সোতার ছোট বোনের মধ্যে কোন একটা ঝামেলা আছে, তাই তিনি তার জানপাক্ত দিয়ে সোতার ছোট বোনের উপর কুনসু পারফর্ম করে, কিন্তু এতে কোনো কাজই হয় না। তাই ওরা সবাই সিদ্ধান্ত নেয় সোতার ছোট বোনকে একটা ভ্যারিয়ারের মধ্যে রাখবে যাতে করে কোনো সমস্যা না হয়। সোতা প্রথমে রাজি হয় না যে না এরকমটা করা ঠিক হবে না, এখানে আমার বোন অনেক বেশি ভয় পাবে বা আমার বোনের সমস্যা হবে, কিন্তু ওরা তাকে বোঝায় তারা এই সবকিছু করছে তার ছোট বোনের ভালোর জন্য। লাস্টে সোতা রাজি হয়ে যায়। সিন শিফট হয় রাতে। আমরা দেখি সেই হলটা আবারও অ্যাপিয়ার হয়েছে আর সে বলে সময় হয়ে গেছে। তখনই আবার সোতার ছোট বোনের জ্ঞান ফিরে আসে আর সে তার ভাইকে বলে ভাই আমি বাইরে যাব। সোতা প্রথমে রাজি হয় না, তারপর সে বলে এখান থেকে সে চাইলেই বের হতে পারবে না। তো সোতা ছোট বোন বলে তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি এখান থেকে বের হতে পারবো। সে সোতাকে বলে তার হাতের উপর রাখলে এই ব্যারিয়ার সহজেই শেষ হয়ে যাবে। সোতাও ঠিক তেমনটাই করে, সাথে সাথে ব্যারিয়ারটা ওখান থেকে গায়েব হয়ে যায়। রাঙ্গিকো বাড়িতে এসে দেখে ওরা দুজন কেউ বাড়িতে নেই, যা দিকে সে অনেকটা ঘাবড়ে যায়। তার থেকে বড় কথা হচ্ছে ওদের তৈরি করা ভ্যারিয়ার গায়েব হয়ে গেল কিভাবে। আর হ্যাঁ, এখানে কিন্তু সোতার বোনের যে সমস্যাটা আছে সেই সবকিছু তারা সোল সোসাইটিতে আগে থেকে রিপোর্ট করেছিল, যার জন্য ওরা সোতার ছোট বোনের উপর নজর রাখছে। এইসবের মধ্যে আবার ওরা কিছু জানতে পারে। এদিকে ক্যাপ্টেন আর রাঙ্গিকো যখন ওদের দুজনকে খোঁজার জন্য যেতে চায় তখনই সোল সোসাইটি থেকে ওদের সাথে কন্ট্যাক্ট করে। তারা বলে ওরা কিছু জানতে পেরেছে। এটা শুনে আবার ক্যাপ্টেন রাঙ্গিকোকে বলে ওদেরকে খুঁজতে যাওয়ার জন্য। তার কথা মতো রাঙ্গিকো সেখান থেকে চলে যায়। আর হ্যাঁ, ক্যাপ্টেন ওকিতাকের সাথে এই সোল রিপার যে আছে তার নাম হচ্ছে আকন, তাকে আমরা আগেও দেখেছি। আকন বলে তারা জানতে পেরেছে এই মেয়েটা যে আছে সে হচ্ছে মক এরেঙ্কারের বানানো একটা ক্লোন। এই মেয়েটার স্পিরিচুয়াল প্রেশার অনেক বেশি ছিল। শুরুতে যখন মক এরেঙ্কার তার উপর অ্যাটাক করে তখন আমার বিশ্বাস এরেঙ্কারটা তাকে খেয়ে ফেলেছিল। তার স্পিরিচুয়াল পাওয়ারের জন্য মক এরেঙ্কারটা নিজের মধ্যে পাওয়ার গেইন করতে পারে, মানে অনেক বেশি পাওয়ার গেইন করতে পারে, এমনকি সে নিজেকে মাল্টিপাল করার পাওয়ারও পায়। এক কথায় বলা যায় এই মেয়েটাকে খাওয়ার পরই তার মধ্যে এই অ্যাবিলিটি এসেছে। এখন সে এই পদ্ধতি বারবার ইউজ করছে যাতে করে সে আরো বেশি পাওয়ারফুল হতে পারে। আর বর্তমানে যে মেয়েটা আছে সে হচ্ছে একটা ইলিউশন বা ক্লোন, আর এই সব কিছুই ছিল তার একটা অভিনয়, যাতে করে সে এখন সোতার যে স্পিরিচুয়াল পাওয়ার আছে সেটাকে অ্যাবজর্ব করতে পারে। যখন এই এরেঙ্কারের মেইন বডিকে শেষ করা হবে তখন এই মেয়েটাও গায়েব হয়ে যাবে। এসব শুনে ক্যাপ্টেন অনেকটা রাগ হয়, তারপর তিনি চলে যায় ওদেরকে বাঁচাতে। পরের সিনে আমরা দেখি সোতার ছোট বোন তাকে এখানে নিয়ে এসেছে। রাঙ্গিকো তাদের পেছনে চলে আসে আর রাঙ্গিকো সোতাকে বলে থামার জন্য, সে যেন ওর কাছে না যায়। তখনই আবার সোতার ছোট বোন বলে ওঠে আমাদের মধ্যে এসো না,
আস্তে আস্তে তার স্পিরিচুয়াল প্রেশার অনেক বেশি বেড়ে যায়, এমনকি তার চোখ লাল হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে অনেকগুলো মক এরেঙ্কারের ক্লোন চলে আসে। তো ওদের স্পিরিচুয়াল প্রেশার বাকিরাও ফিল করতে পারে। ওরা সবাই জলদি করে এই স্পিরিচুয়াল প্রেশারকে ফলো করে ওখানে আসতে শুরু করে। এদিকে সোতার ছোট বোন সোতাকে ডাকে। এই মক এরেঙ্কারের জন্য সোতা নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, সে আপনা আপনি তার কাছে যেতে শুরু করে। রাঙ্গেকো তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু বাকি সবগুলো হলো তার সামনে চলে আসে। এদিকে সোতা নিজেকে বাঁচাতে তার বোনের নাম ধরে ডাকে। এটা শুনে আবার তার বোন তার সজ্ঞানে ফিরে আসে। সজ্ঞানে আসার পরও সে হলর যে প্রভাব সেগুলো কাটিয়ে উঠতে পারছিল না। সোতা জিজ্ঞেস করে কি হয়েছে। এরই মধ্যে সোতার বোন তাকে চিৎকার করে বলে, আমার কাছে এসো না, আমার কাছ থেকে দূরে চলে যাও। আর এখানে এই এপিসোড শেষ হয়।